সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অত্যন্ত জনবহুল একটি ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড এলাকায়। আমরা এলাকাটি ঘুরে বেরিয়েছি, কথা বলেছি এই এলাকার সাধারণ ভোটার এবং বাসিন্দাদের সাথে। তাদের সাথে কথা বলে যে কজন প্রার্থীর নাম আমাদের তালিকায় জনমত জরিপের ভিত্তিতে উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, যিনি এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আমরা তার কাছে জানবো যে তিনি যদি নির্বাচিত হন এবং দল যদি তাকে সমর্থন দেয়, তাহলে তিনি এই এলাকার উন্নয়নে কি কাজ করবেন। জি ফারুক ভাই। ধন্যবাদ ভাইকে। আমি 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফারুক। আমি দীর্ঘ 16-17টি বছর আমি এবার 22 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী। আমাকে যদি আমার এলাকার জনগণ এবং আমার দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি 22 নম্বর ওয়ার্ড আপামর সকল জনগণকে নিয়ে আমি 22 নম্বর ওয়ার্ডকে একটি সুশীল সুন্দর সমাজ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি আমার এলাকার মাদক জিরোতলানিতে নিয়ে আসব। এছাড়াও আমাদের এলাকাটা ঘনবসতি, সরু রাস্তা, আমরা এই সরু রাস্তাগুলোকে ড্রেনেজ সুব্যবস্থা করব। মশক আবর্জনা এবং অন্যান্য যে সমস্যাগুলি আছে, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমাদের এই 22 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে যদি নির্বাচিত হই এবং আমাকে দেয়, তাহলে আমি এই কাজগুলি করব। এছাড়াও জনকল্যাণমূলক কাজ যেগুলি আমাদের এই 22 নম্বর ওয়ার্ডে বর্তমান চলমান, আমি প্রত্যেকটা কাজে অংশগ্রহণে আমি সক্রিয় একজন সদস্য। আমি আমাদের হাজারীবাগ 22 নম্বর ওয়ার্ডের অল ভিশনের একটা টিম বর্তমান কাজ করতেছে, তাদের সাথে আমি কাঁধ মিলিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমি তাদের সহযোগিতা করতেছি। তাছাড়াও আমার দল যদি আমাকে সমর্থন করে, আমি আমার 22 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এলাকা যেভাবে সুন্দর হয় সেদিকে আমি খেয়াল রাখব। আমাদের এলাকার ছেলেপেলেদের খেলার কোনো জায়গা নেই। আমি সরকারি যে খাসির জমি আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে যে আমি যাতে এখানে একটা সুন্দর খেলার মাঠ তৈরি হয়, সেজন্য আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।